প্রত্যেকটা অধিবেশনের প্রত্যেকটা দিনই যেন এক একটা ঘটনাবহুল হচ্ছে, বক্তব্য পাল্টা বক্তব্য এবং এক একজনের এক এক ধরনের অবস্থান, সেগুলো নিয়ে আমরা খবর করছি, সেও আমরা দেখছি। কিন্তু ওয়াকআউটের মতো ঘটনা প্রথম ঘটলো। আপনি আপনার সাংবাদিকতার কেরিয়ারে অনেকভাবে অনেক দিক থেকে আসলে সংসদে বিভিন্ন কার্যক্রম তো বিশ্লেষণ করেছেন। এই ওয়াকআউটটা দেখে আপনার কতটা মনে হলো যে খুব শক্তিশালী একটা গ্রাউন্ড হয়েছে বলে ওয়াকআউটটা হলো? মানে স্পিকার তো বলছিল পুরো কথাটা শুনে যান, মানে আপনার দিক থেকে একটা পর্যবেক্ষণ জানবো শুরুতে। ধন্যবাদ আপনাকে এবং আমার সহ আলোচক এবং ৭১ টিভির দর্শকদেরকে। জামাতে ইসলাম এনসিপি আজকে প্রথম ওয়াকআউট করেননি। আপনারা জানেন, এটা রাষ্ট্রপতির যেদিন প্রথম যে ভাষণ দিলেন সেই ভাষণের দিনে তারা ওয়াকআউট করেছেন। রাষ্ট্রপতির ভাষণ তারা মানে ওই সময়টা তারা অধিবেশনে ছিলেন না। তো আজকেও তারা তাদের যে আপনার মূল যে দাবিটা, সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বানের তাদের যে দাবি, সেই আহ্বানটা সরকারি দল গ্রহণ না করার এবং তারা তাদের দাবি যেটা হলো তারা তাদের প্রস্তাবটাকে মানে আপনার চাপা দেওয়ার জন্য সরকারি দল পাল্টা আরেকটা প্রস্তাব দিয়েছে, যেটা তারা একটা সংবিধান সংস্কারের জন্য একটা মানে কমিটি গঠন করার প্রস্তাব দিয়েছে সরকারি দল। তো তারা এই কমিটি গঠনের প্রস্তাবটাকে তারা গ্রহণ করেনি, তারা প্রত্যাখ্যান করেছে। এই জায়গাটায় আপনার দুই দলের যে দুইটা অবস্থান, যেমন আপনার সাধারণত আমরা আগের থেকে যেটা দেখে আসছি যে বিএনপি আপনার সংবিধান এই যে মানে সংস্কার ইস্যু, জুলাই সনদ ইস্যুতে তারা যে প্রস্তাবগুলো দিয়েছে, তারা অনেকগুলো প্রস্তাবের নোট অফ ডিসেন্ট দিয়েছিল, হ্যাঁ। এবং সেই নোট অফ ডিসেন্টগুলো সহ কিন্তু যে আপনার ঘোষণাপত্রে যে স্বাক্ষরের সময় কিন্তু তারা কিন্তু বিএনপি কিন্তু এটা একটা আপত্তি জানিয়েছিল। তারা তাদের নোট অফ ডিসেন্টগুলো কিন্তু ওই যে আপনার এখানে উল্লেখ করা ছিল না। তো সেক্ষেত্রে গতকালকেও সেটা পার্লামেন্টে স্বরাষ্ট্রমন্ত্রী বলছে এটা একটা অন্তহীন প্রতারণা বলছে কিন্তু বিএনপির পক্ষ থেকে এই জুলাই সনদ। তো সেই জায়গা থেকে বিএনপি তো এটা তখনই আমরা ধরে নিয়েছি যে বিএনপি যদি ক্ষমতা আসে, তারা যে নোট অফ ডিসেন্টগুলো দিয়েছে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে, গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে, স্বাভাবিকভাবে তারা ক্ষমতা আসলে তারা এই নোট অফ ডিসেন্টের জায়গায় পয়েন্টগুলো তারা বাস্তবায়ন করবে না এবং তারা জনগণের সামনে তারা ক্লিয়ার আছে যে তারা এটা নোট অফ ডিসেন্ট দিছে, অতএব তারা সেগুলো বাস্তবায়ন করবে। প্রধানমন্ত্রীর ক্ষমতা, আপনার এই যে রাষ্ট্রপতির ক্ষমতা, প্রধানমন্ত্রীর ক্ষমতা, দলীয় পদে থাকতে পারবে না দুইবার, এই যে গুরুত্বপূর্ণ অনেকগুলো বিষয়। তো সেই জায়গাটায় স্বাভাবিকভাবেই বিএনপি তাদের যে নোট অফ ডিসেন্ট দেওয়া, তাদের দ্বিমত পোষণ করা ভিন্ন, সেই জায়গায় তারা হাঁটবে। সেই জায়গায় তারা তারা মানে তাদের নির্বাচনী ইশতেহার যেভাবে আছে তাদের সেই ইশতেহার অনুযায়ী তারা আগাবে। অলরেডি তারা নির্বাচনী ইশতেহার। তো জামাতের যে যুক্তি, জামাত তাদের যে অলরেডি তারা আজকেই তারা বলে দিয়েছে তারা এখন আন্দোলনে যাবে। আন্দোলনে যাওয়া ছাড়া তাদের আর কোনো পথ নেই। স্বাভাবিকভাবে বিরোধী দল তাদের দাবি দাওয়া যদি পার্লামেন্টে পূরণ করতে না পারে, তারা তো জনগণের কাছে যাবে, আন্দোলনে নামবে। সে এখন দেখার বিষয় হলো যে বিরোধী দলের এই যে আপনার নির্বাচনের ১ মাস ১.৫ মাস না যেতে তারা রাজপথে যদি আন্দোলনে নামে এবং সেটা কিভাবে, এবং এই যে আপনার সংবিধান জনগণ কিভাবে এটা সম্পৃক্ত হবে, জনগণ ওরা যেটা বলছে ৭০% ভোট মানে জনগণ এটা দিয়েছে। তো সেই জায়গায় এখন এই আন্দোলনে তাদের সঙ্গে কত % মানুষ সম্পৃক্ত হবে, এটা একটা দেখার বিষয়। আর দ্বিতীয়ত এই যে আপনার এই যে মানে ক্ষমতা আসার ১-১.৫ মাসের মধ্যেই বিরোধী দল রাজপথে নেমে গেলে সেই জায়গাটায় এটা মানে কতদিন তারা কন্টিনিউ করতে পারবে, এটাও একটা দেখার বিষয়। সরকারও কিভাবে তাদেরকে মানে পেশ করবে তাদের আন্দোলন। এখানে আবার আরেকটা বিষয় যেটা আছে যে আপনার আওয়ামী লীগের যে বিষয়টা, এখন এই যে আওয়ামী লীগও তো কিন্তু আপনার মাঠে আসার জন্য তারাও তো আপনার এই সুযোগের অপেক্ষায় আছে, একটা অস্থিরতার অপেক্ষায় আছে। এখন সরকারি দল বিরোধী দল যদি আপনার পরস্পরের বিরুদ্ধে কঠোর অবস্থানে পৌঁছে যায়, তখন কিন্তু আওয়ামী লীগও একটা সুযোগ নেওয়ার চেষ্টা করবে মাঠে আসার। একদম। আমি অ্যাডভোকেট হুমায়ুনুর আপনার কাছে আসবো, তার আগে আরো কিছু প্রেক্ষাপট এবং অবস্থানটা একটু জানার চেষ্টা করি। জনাব এ বি এম মোশাররফ হোসেন, একটা বিষয় একটু বলবেন, মানে আমরা সংসদে প্রাণবন্ত আলোচনা দেখছিলাম, সেই আলোচনার মধ্যে যুক্তি পাল্টা যুক্তি, ডিবেট, নানা কিছু আমরা দেখেছি এবং এটা একটা সত্যি আশাবাদ তৈরি করে, কারণ কার্যকর প্রাণবন্ত সংসদ বলতে যেটা বোঝায় একটা দীর্ঘদিন এদেশের মানুষ সেটা দেখেনি। কিন্তু ওয়াকআউট করা, যেখানে স্পিকার বলছেন পুরো বক্তব্যটা তো আপনারা শুনছেন না, কিন্তু বিরোধী দলের পক্ষ থেকে বলা হলো যে বিরতির মাঝখানে আমরা পড়ে নিয়েছি, মানে কিছু কিছু জিনিস আছে যেগুলো হয়তো কিছুটা হলেও কম্প্রোমাইজ করা যেত।
আপনার মনে হয় কিনা আপনার রাজনৈতিক প্রজ্ঞা দিয়ে যে গ্রাউন্ডটা কি অতটা শক্তিশালী ছিল যে কারণে ওয়াকআউট করতে হবে? কারণ ওয়াকআউট তো অনেক বড় একটা ডিসিশন। এটার পর আমি যদি আন্দোলনের কথা বলি, সেই আন্দোলনের প্রেক্ষাপট আদৌ তৈরি হয়েছে কিনা পর্যবেক্ষণ শুরুতে। একটু আনমিউট করে নিতে হবে বোধ হয়, আমি শুনতে পাচ্ছি না। শোনা যাচ্ছে? হ্যাঁ, এবার পরিষ্কার শুনতে পাচ্ছি, জি বলুন। যে আপনাকে ধন্যবাদ এবং আমার দুই সহ আলোচক যারা আছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনি জানেন সংসদীয় রীতিতে একটি সংসদ তখনই কার্যকরী হয় যখন সরকারি দল এবং বিরোধী দলের মধ্যে একটি চমৎকার ডিবেট হয়, তখনই জাতি কি অবস্থা, প্রকৃত অবস্থাটা কি সেটা অনুধাবন করতে পারে। আমরা দেখেছিলাম যে সংসদে দুই পক্ষ, বিশেষ করে সরকারি দল এবং যারা বিরোধী দলে আছেন, চমৎকার ভাবে আলোচনার মাধ্যমে সংসদটাকে কিন্তু একটা প্রাণবন্ত আলোচনা দিকে নিয়ে যাচ্ছিলেন। এবং আপনি জানেন যে বিরোধী দলের দাবির প্রেক্ষাপটে গত পরশুদিন এই যে জুলাই সনদের উপর আলোচনার জন্য, জাতীয় সনদের উপর আলোচনার জন্য কিন্তু গতকালকে 2 ঘন্টা সময় নির্ধারণ করা হয়েছিল। এবং সেখানে স্পিকার মহোদয়ের টেবিল থেকে বলা হচ্ছিল যে আমরা এই আলোচনায় বিরোধী দলকে সময় বেশি দেব। এবং সর্বশেষ যে আলোচনা হয়েছিল সেখানে আমার যতটুকু মনে পড়ে যে বিএনপি আলোচনা হয়েছিল 1 ঘন্টা 1 মিনিট, আর বিরোধী দলের প্রায় 1 ঘন্টা 15 মিনিট, অর্থাৎ বিরোধী দলকেই মাননীয় স্পিকার সেখানে গুরুত্ব দিয়েছিলেন। এবং আলোচনার এক পর্যায়ে দুই পক্ষের যুক্তি তর্কের আলোকে বিরোধী দলীয় নেতা জনাব ডক্টর শফিকুর রহমান সাহেব, মাননীয় সংসদ সদস্য, উনি উত্থাপন করেছিলেন যে এই জুলাই জাতীয় সনদটাকে বাস্তবায়ন করার জন্য একটা কমিটি গঠন করে দেওয়া হোক। কিন্তু বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছিল যে মাননীয় মহামান্য রাষ্ট্রপতি ইতিমধ্যে 133টা অর্ডিন্যান্স জারি করেছেন, শুধু একটা অর্ডার আদেশ দিয়েছেন যেটা হলো জাতীয় জুলাই, যেটা কনস্টিটিউশন কভার করে না, বরং এইটা মনে হয় যে যে বাংলাদেশের প্রচলিত যে কনস্টিটিউশন আছে যেটাকে আমরা অনুসরণ করে এখন রাষ্ট্র পরিচালনা হচ্ছে, সেটা একটা ভায়োলেশন বলে মনে করেন, যেটা আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট ভাষায় যুক্তিতর্ক দিয়ে বলেছেন। তারপরও বিএনপি বৃহত্তর স্বার্থে এবং যাতে সংসদটাকে কার্যকরী করা, তখন তারা বলেছে যে আপনারা যে প্রক্রিয়া, যেই জিনিসটা চাচ্ছেন সেই জিনিসটি আমরা বাস্তবায়ন করতে চাই, সাংবিধানিক যে বিধিনিষেধ আছে, যেই প্রচলিত রীতি আছে সেই রীতির আলোকে, অর্থাৎ সংবিধান সংশোধনের মাধ্যমে এই জিনিসগুলি আমরা বাস্তবায়ন করতে চাই। এবং সেই সংবিধান সংশোধনের জন্য আমরা একটা সর্বদলীয় কমিটি করতে চাই, যে এই কমিটিতে সরকারি দল, বিরোধী দল এবং দরকার হলে এই সংসদের বাইরে আইনজ্ঞ বা বিশেষজ্ঞ যারা আছে তাদের মতামত নিয়েও আমরা একটা পূর্ণাঙ্গ সংবিধান সংশোধনের দিকে আমরা এগিয়ে যেতে চাই। আপনি লক্ষ্য করবেন এই বক্তব্যের পর কিন্তু সংসদ স্থগিত হয়ে গিয়েছিলেন, মুলতবি হয়ে গেছিলেন। আজকে হঠাৎ আমরা দেখলাম সংসদের কার্যপ্রণালী বিধি অনুসারে আপনার প্রশ্ন উত্তর, মাননীয় প্রধানমন্ত্রী প্রশ্ন উত্তর পর্ব, 71 বিধি, জনগুরুত্বপূর্ণ আলোচনা, এগুলির পর হঠাৎ মাননীয় বিরোধী দলের নেতা উঠে বললেন যে গতকালের যে বক্তব্যটি দেওয়া হয়েছে সেখানে আমাদের বক্তব্য সঠিকভাবে প্রতিফলিত হয় নাই, সুতরাং আমাদের কথা মতো বা আমাদের দাবির প্রেক্ষিতে একটি জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য একটি কমিটি করতে হবে। যখন স্পিকার বললো এই যে অলরেডি ডিসিশনটা গতকাল হয়ে গেছে, সুতরাং এটা নিয়ে আর কথা বলার কোনো সুযোগ নাই, তখনই আমরা দেখলাম যে বিরোধী দলরা ওয়াকআউট করেছে। সুতরাং এই ওয়াকআউটের খুব একটা যুক্তি আছে, শক্তিশালী যুক্তি আছে বলে আমরা মনে করি না, যার কারণে আমার মনে হয় আমরা বিশ্বাস করতে চাই বিরোধী দল আবার ফিরে এসে সংসদকে কার্যকরী করবেন এবং আলাপ আলোচনার মাধ্যমে একটা আগামী দিনে সংবিধান আমরা কিভাবে সংশোধন করে একটা জনমানুষের আকাঙ্ক্ষার সংবিধানকে আমরা কায়েম করতে পারি, সেই ব্যাপারে আমার মনে বিরোধী দল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।